হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 21 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম ওরা যখন ইভেন্ট কমপ্লিট করে বাড়ি ফেরে তখন সব কিছু লণ্ডভণ্ড দেখে ওরা অবাক হয় এবং ওরা বুঝে যায় যে নিশ্চয়ই ওদের বাড়িতে চোর এসেছিল। এরপর মিস কিম সোজা যখন সাগের মানি ব্যাগটা দেখার জন্য ওপরে আসে তখন দেখে সাগের ব্যাগটা মিসিং ছিল, যেটা জানতে পেরে ওরা শক হয়ে গেছিল। এরপর মিস কিম সাগের ব্যাগে যত টাকা ছিল সেটা মেনশন করে বলে এত টাকা চুরি হয়ে গেছে, যেটা শুনে ওরা মিস কিমকে বলে আপনি এটা জানলেন কি করে যে সাগের ব্যাগে কত টাকা ছিল? মিস কিম বলে কারণ আমি চেক করতাম, যেটা শুনে ওরা আরও অবাক হয়ে যায়। জিঙ্গু বলে নিশ্চয়ই মিস কিমই চুরি করেছে, কারণ আমরা যখন ইভেন্টের জন্য বেরোচ্ছিলাম তখন উনি বারবার বাড়িতে আসছিল কিছু একটা চেক করতে। মিস কিম এটা শুনে জিঙ্গুর ওপর খুব রেগে যায় আর বলে তুমি আমাকে চোর বলতে পারলেটা কিভাবে? আমার তো তোমাকে সন্দেহজনক লাগে, বিকজ তুমি সাগের রুমমেট এবং সারাক্ষণ ওর সাথেই থাকো, তাই আমি শিওর তুমি চুরি করেছো। ঝিঙ্গু বলে আমি কেন চুরি করব? এরপর মিস কিম গিউরি আর বমের পাশে এসে বলে কারণ তোমার ওপর অনেক লোন আছে, তাই জন্য তো তোমাকে ব্যাংকের একটা ব্ল্যাক কার ওদের সাথে নিয়ে যেতে আসে তোমাকে। এরপর জিঙ্গু ওর ওয়ালেট দেখায় আর বলে দেখো আমার কাছে নিজের কত টাকা আছে, আমি এমনটা কেন করব? মিস কিম বলে দেখো তো সাগের টাকা চুরি করে ওর ওয়ালেটেও রাখা হয়ে গেছে। এরপর সাগে ওখানে আসে এবং বলে না, মিস কিম চোর নয় আর না জিঙ্গু চোর। তখন ওরা দুজন সাগেকে থ্যাঙ্কস জানায় ওদের ওপর বিশ্বাস করার জন্য। এরপর সাগে একটা হিডেন ক্যামেরা ওদের দেখায় আর বলে যেই আমার ব্যাগ চুরি করেছে এই ক্যামেরাতে তার ফেস ঠিকই উঠেছে। আমি জানতাম মিস্টার চো এমন কাজ ঠিক করবে একদিন, এই জন্য আমি আগের থেকে সব সেট আপ করে রেখেছিলাম। এখন আমরা মিস্টার চোয়ের আগেনস্টে আরও একটা প্রুফ পেয়ে যাব এটা থেকে। এরপর সাগে যখন সেই পার্সনকে দেখে তখন ও নিজেই শক হয়ে যায়, কারণ সাগে বুঝে গেছিলো ওটা ম্যানেজার মিন ছিল। তাই সাগে কাউকে কিছু জানায় না, কিন্তু ওরা জানতে চাইছিল আসল চোরটা কে ছিল। এরপর সাগে ওখান থেকে চুপচাপ চলে যায়। জিঙ্গুও যখন চলে যাচ্ছিল তখন মিস কিম ওকে আটকায় এবং জিঙ্গুকে একটা জোরে পাঞ্চ মেরে দেয়, যার জন্য জিঙ্গুর নাক থেকে অনেক রক্ত বার হতে থাকে। মিস কিম বলে তোমার এত বড় সাহস হলো কি করে? যেই বাড়িতে থাকো সেই বাড়ির মালকিনকে চোর বলছো? মিস কিম খুব রেগেছিল, তাই বম আর গিউরি ওখান থেকে জিঙ্গুকে না বাঁচিয়েই চলে যায়, কারণ ওরা জানতো ওদের ওখানে থাকাটা এখন সেফ হবে না। এরপর ডোর বন্ধ হলে মিস কিম জিঙ্গুকে আরও মারে। নেক্সট সিনে আমরা সাগেকে ম্যানেজার মিনের বাড়িতে দেখি। ও ম্যানেজার মিনকে ডিরেক্ট কোশ্চেন্স করে যে আপনি কত টাকার জন্য বিক্রি হয়েছেন, আপনাকে কত প্রপার্টি গিফট করা হয়েছে। যেটা শোনার পর ম্যানেজার মিন বুঝে যায় সাগে সব কিছু জেনে ফেলেছে। সাগে ম্যানেজার মিনকে বলে তুমি শুধু আমাকে না আমার মাকেও ধোকা দিয়েছো। আমার মা শুরু থেকে তোমার জন্য কি না করেছে এবং তোমাকে নিজের ছেলের মতো ভালোবেসেছে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি, যেখানে ম্যানেজার মিনের কারণে যখন সাগের চোখ নষ্ট হয়ে গেছিলো তখন সাগের মা ওনাকে কিছুই জানায়নি, কারণ সেই সময় ম্যানেজার মিনের একটা ইম্পর্টেন্ট এক্সাম ছিল, যার জন্য এটা জানলে ম্যানেজার মিন টেনশন করবে এবং উনি এক্সামও ক্লিয়ার করতে পারতো না। তাই জন্য এক্সাম শেষ হলে তারপর ওনাকে সব জানানো হয়েছিল। ম্যানেজার মিন মিস্টার চোকে হেল্প তো করে দিয়েছে, বাট এখন ওনার ভীষণই রিগ্রেট হচ্ছে। সাগে বলে আমি জানি আমার সাইটগুলোকে তুমিই হ্যাক করেছিলে, বিকজ শুধুমাত্র তোমার কাছেই আমার লগ ইন ডিটেলস ছিল। এরপর অনেক কথা শুনিয়ে সাগে ম্যানেজার মিনের সাথে ফ্রেন্ডশিপ শেষ করে ওখান থেকে চলে যায়, যার জন্য ম্যানেজার মিনও খুব ভেঙে পড়ে সাগে চলে গেলে। এরপর সাগে যখন উদাস হয়ে বাড়ির দিকে আসছিল তখন সাগের কিছু একটা মনে পড়ে, তাই জন্য বাড়িতে না ঢুকে অন্য কোথাও চলে যায়, যেটা বমও নোটিস করে এবং সাগেকে ফলো করে। এরপর বম যখন দেখে সাগে বমের মায়ের কাছে এসে ফ্লাওয়ার্স চেঞ্জ করছে তখন বম অবাক হয়ে যায় যে সাগে কি করে ওর মাকে চিনল। এটা ভেবে বম বাড়ি ফিরে আসে এবং চিন্তা করতে থাকে যে হচ্ছেটা কি। এরপর বম সাগের আসার আওয়াজ পায়। নিচে গিউরি জিঙ্গু মিস কিম সাগেকে কোশ্চেন্স করছে যে তুমি তোমার মানি ব্যাগ পেয়েছো, চোরকে ধরতে পেরেছো, অ্যারেস্ট করিয়েছো কি? সাগে ওদের মিথ্যে বলে দেয় যে চোরকে আমি ধরে ফেলেছি এবং সব পয়সা আমার অ্যাকাউন্টে আমি পেয়ে গেছি। মিস কিম বলে সত্যি? সাগে বলে হ্যাঁ। এরপর ও যখন ওখান থেকে ওর রুমের দিকে যাচ্ছিল তখন বমকে দেখে হ্যাপি আর কুল সাজার ভান করে এবং ওখান থেকে চলে যায়, যেটা দেখে বম বুঝে যায় যে সাগের লাইফে কিছু তো চলছে যেটা ও সবার থেকে লুকাচ্ছে। রাতে যখন সাগে ঘুমোচ্ছিল তখন সাগে আবারও একটা স্বপ্ন দেখে এবং ওখানে একজন লোককে দেখে। এরপর সাগের ঘুম ভেঙে যায়। সাগে ভাবে যে কে ছিল ওই লোকটা। এরপর সাগে যখন উঠে বাড়ির বাইরে আসে তখন দেখে ম্যানেজার মিন সাগের সাথে কথা বলার জন্য এসেছে। এরপর সাগেকে ম্যানেজার মিন একটা ব্যাংক কার্ড দেয় আর বলে এর মধ্যে আমার সব সেভিংস আছে। সাগে ওটা নেবে না বলে রিজেক্ট করে দেয় আর বলে আপনি যদি ভাবেন তা করলে আমি আপনাকে ক্ষমা করে দেবো তাহলে আপনি ভুল ভাবছেন।
এরপর সাগে যখন বাড়িতে ঢুকতে যাচ্ছিল তখন ম্যানেজার মিন বলে, আমি খুঁজে বার করেছি ওই এসইভি কারের মালিককে। ওই এসইভি কারের ওনার হলো ডক্টর মিন চিওল। যেটা শুনে সাগে খুবই অবাক হয় আর বলে, আপনি সত্যি বলছেন? ম্যানেজার মিন বলে, হ্যাঁ। উনি সাগেকে বলে, রিসেন্টলি তিয়ংকে নিয়ে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যার মধ্যে তুমি ওই কার্ডটাকে দেখতে পাবে। এরপর সাগে ওর রুমে এসে আর্টিকেল চেক করে, যেটা দেখে সাগের শক হয়ে যায় আর ভাবে মানে সেই রাতে মিস্টার চোয়ের সাথে ডক্টর মিন চিওলও ছিল। এরা দুজনেই বমের মাকে রোডে ফেলে রেখেছিল মরার জন্য। এরপর সাগের ডক্টর মিন চিওলের ফেসও মনে পড়ে যায় যাকে ও স্বপ্নে দেখেছিল। এটার পর সাগে ঘাবড়ে যায় এবং ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। নেক্সট ডে মর্নিংয়ে ডক্টর মিন চিওল যখন কোথাও যাচ্ছিল তখন সাগে ওনার সাথে কথা বলার জন্য আসে। এরপর সাগে ডক্টর মিন চিওলকে বলে, আমি সব জানি যে সেই রাতে অ্যাক্সিডেন্টে যার ডেথ হয়েছিল সেদিন আপনিও মিস্টার চোয়ের সাথে ওখানেই ছিলেন আর এসইভি কার্ডটা আপনারই ছিল, যেটা আমি তেয়ংয়ের আর্টিকেলে দেখে জানতে পেরেছি। ডক্টর মিন চিওল সাগের কথা শুনে একটু ঘাবড়ে যায়, তাই উনি বলেন, না আমি বমের মায়ের অ্যাক্সিডেন্ট করাইনি, তোমাকে এইসব মিথ্যে কথা কে বলেছে? বম? সাগে ডক্টর মিন চিওলকে বলে, আমি আপনাকে এটা কোথায় বললাম যে অ্যাক্সিডেন্ট যার হয়েছিল সে বমের মা ছিল? আপনি কি করে জানলেন যে ওটা বমের মা ছিল? আপনি আর মিস্টার চো মিলে বমের মাকে মেরেছেন, তাই না? এরপর ডক্টর মিন চিওল ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তখন সাগে ওনার হাত ধরে থামায়। এরপর ওখানে হঠাৎ করে তেয়ং চলে আসে এবং সাগের ওপর খুব রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি আমার বাবার হাত ধরেছো? সাগে তেয়ংকে বলে, তুমি এর মধ্যে ঢুকো না। তেয়ং সাগেকে জিজ্ঞাসা করে, কি ম্যাটার চলছে এখানে? এরপর ডক্টর মিন চিওল তেয়ংকে থামায় আর বলে, সাগে আমার সাথে লড়ছে বিকজ ও তোমাকে নিয়ে জেলাস, কারণ তুমি ওর পজিশন নিয়ে নিয়েছো। এরপর ওখানে তেয়ংয়ের ভ্যান চলে আসে, যার জন্য ডক্টর মিন চিওল জোর করে তেয়ংকে ওখান থেকে পাঠিয়ে দেয় আর বলে, তোমার লেট হয়ে যাবে, তুমি যাও, এই ম্যাটারটা আমি সলভ করে নেব। এরপর ডক্টর মিন চিওল সাগেকে শাসায় এই বলে যে, আমার ছেলেকে যদি তুমি এই ব্যাপারে কিছু বলেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যেটা শুনে সাগেও ধমকি দেয় যে, আপনিও যদি বমের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমার থেকেও খারাপ আপনি আর কাউকে দেখবেন না। এরপর সাগে রেগে ডক্টর মিন চিওলকে ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। সাগে চলে গেলে ডক্টর মিন চিওল জোরে নিঃশ্বাস নেয়, কারণ উনি সত্যি আজ খুবই ভয় পেয়ে গেছে। নেক্সট সিনে আমরা মিস কিমকে দেখি। উনি আজ খুব এক্সপেন্সিভ ফিশ কুক করেছে, যার জন্য বম আর গিউরি দুজনেই খুব খুশি ছিল। এরপর জিঙ্গু এসে যখন দেখে তখন জিঙ্গুও বলে, ওয়াও, এটা কত ডিলিশিয়াস দেখতে লাগছে। কিন্তু মিস কিম জিঙ্গুকে ওই ফিশ শেয়ার করতে চায় না আর বলে, তুমি আমার ওপর চুরি করার ব্লেম দিয়েছিলে, তাই এই ফিশ তুমি খাবে না। গিউরি আর বম বলে, প্লিজ ওকে ক্ষমা করে দাও, কিন্তু মিস কিম ওদের কোনো কথায় রাজি হয় না। এরপর মিস কিম জিঙ্গুর সামনে ফিশ কাট করে দেখায় যে, দেখো কি ডিলিশিয়াস লাগছে। এরপর জিঙ্গুর সামনে বসে খেতে শুরু করে এবং ফিশ এনজয় করতে থাকে। জিঙ্গুর খুব খিদে পেয়েছিল, তাই ও রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে একটু দাও। কিন্তু মিস কিম যখন কিছুতেই মানছিল না তখন জিঙ্গু রেগে গিয়ে ওখান থেকে উঠে চলে যায়। গিউরির জিঙ্গুর জন্য খুব খারাপ লাগে, ওই জন্য ও আস্তে আস্তে কিছু মাছের পিসগুলোকে লুকিয়ে সাইড করে রাখে যাতে ওর মা বুঝতে না পারে, আর এমন ভাব করতে থাকে যেন গিউরি সত্যিই মাছের পিসগুলো খেয়ে নিয়েছে। এইদিকে আমরা জিঙ্গুকে ওর রুমে শুয়ে থাকতে দেখি। তখন গিউরি জিঙ্গুর রুমে আসে এবং ওকে ফিশের বোলটা দেয়। জিঙ্গু এটা দেখে ইমোশনাল হয়ে যায় যে, সত্যি তুমি এটা আমার জন্য এনেছো, তাও আবার তোমার মায়ের থেকে লুকিয়ে। এরপর ওরা একে অপরের ক্লোজে আসে বিকজ ওরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। এরপর হঠাৎ করে বম ওই রুমে চলে আসে, যার জন্য ওদের রোম্যান্টিক মোমেন্টটা খারাপ হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।